আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে কচু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি শেয়ার করব আজ রান্না করব কচু বাটা। গরম ভাতের সাথে খেতে খুবই মজার এই কচু বাটা। নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর তৈরি করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। কচুর বাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শোলা কচু। এটা যে কোনো কচু দিয়ে তৈরি করা যাবে, খেতে খুবই ভালো লাগে। এখন এই শোলা কচুর উপরের যে খোসা আছে খোসাটা ফেলে নিতে হবে। শোলা কচুটা এখন আমি কেটে নেব। কেটে শোলা কচুর উপরের খোসাটা ফেলে দেব। এই কচুটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। বিশেষ করে এই শোলা কচুটা রাতকানা রোগ প্রতিরোধ করে। কচুতে প্রচুর পরিমাণে আঁশ আছে, আঁশ জাতীয়, যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুতে বিদ্যমান আয়রন, ক্যালসিয়াম হাড় শক্ত এবং মজবুত করে। এই কচুটা কিন্তু অ্যাসিডিটি কমাতেও সহায়তা করে। ক্লোন ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। কচুতে বিদ্যমান আয়রন রক্তশূন্যতা দূর করে। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু কচু বিশেষ ভূমিকা পালন করে। কচুর উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন এই কচুটা আমি দুটো টুকরো করে কেটে নেব। আমি এখানে সবটুকু কচুই নিয়ে নিচ্ছি, পরিমাণে খুব বেশি হবে না। তবে এখানে আপনারা যে যতটুকু কচু বাটা তৈরি করতে চান সেই আন্দাজ মতো করেই কচুটা নিয়ে নিতে হবে। কচুর খোসা ফেলে দিয়ে ঠিক এভাবে কেটে নেব। প্যানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো আমি প্রথমে ভাপিয়ে নেব, আর কচুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুগুলো একটু ভাপিয়ে নিলে কচুর মধ্যে যে কষ থাকে কষটা বেরিয়ে আসে, আর কচুটা একটু ভাপিয়ে নিলে খেতেও ভালো লাগে। তবে কেউ যদি ভাপাতে না চান সরাসরি কাঁচা কচু বেটেও কিন্তু এই কচু বাটাটা তৈরি করে নেওয়া যাবে। তবে আমি কচুটা খুব বেশি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে কচুগুলো সব দিকটাই সমানভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এটা চাইলে পুরোপুরিও সেদ্ধ করে নেওয়া যায়, তবে আমি পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব, আর বাকিটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। কচুটা আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন কচুটা গরম পানি থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। কচুগুলো গরম পানি থেকে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে ধরতে সুবিধা হয়। এখন এই কচুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে এটা বেটেও নেওয়া যায়, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি কচুটা আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও মিহি হয়ে যাবে। তবে আপনারা চাইলে এটা একটু টুকরো করে কেটে নিয়ে বেটে নিতে পারেন শিলপাটায়, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এভাবে কচুগুলো গ্রেটারে গ্রেট করে নেব। কচুটা কত মিহি হয়ে গিয়েছে। আমি সবটুকু কচু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আমি সরিষার তেল দিচ্ছি, চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ আমি ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি। এখন এই সবগুলোকে একটু ভেজে নিতে হবে ফোড়ন তুলে। আর কচু বাটাটা আমি সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তবে রেগুলার রান্না তেল দিয়েও করা যাবে। এখন রসুন, কালো জিরা এবং শুকনো মরিচটা বেশ ভালোভাবে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। রসুন, কালো জিরা, শুকনো মরিচে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কচুটা দিয়ে দেব। কচু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। আমি কচুটা গ্রেট করে নিলাম, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও হয়। তবে কেউ যদি বেটে নিতে চান বেটেও নিতে পারেন। বেটে নিলে খুবই মিহি হবে। আর আমি যেভাবে গ্রেট করে নিয়েছি এটাও মিহি হয়ে যাবে রান্না করতে করতে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা।
আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে খুব বেশি একটা মশলার পরিমাণ লাগে না, অল্প মশলাই তৈরি করা হয়ে যায় এই কচু বাটাটা। মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কচুর সাথে মিলিয়ে নিতে হবে। আর এখানে কাঁচামরিচ বাটাটা আমি 2 চা চামচ দিয়েছি। এখানে খুব বেশি একটা ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে। তবে এখানে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে কচু বাটাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে এখন কচুটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কচুটা পুড়ে যেতে পারে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি কচুটা। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে করে কচুটা ভালো মতো রান্না হয়ে যায়। এবং যে মশলাগুলো দিয়েছি মশলাতেও ভালো মতো জাল পড়বে। যে পানিটা দিলাম পানিটা ভালোভাবে টানিয়ে কচুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। কচুর পানিটা বেশ ভালোভাবে টেনে গিয়েছে। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে কচুটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর কচুটা যত ভালোভাবে ভাজা হবে কচুর বাটার টেস্টটাও ততই ভালো লাগবে। চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কচু বাটাটা ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি কচু বাটা। এই কচু বাটা দিয়ে সাদা গরম ভাত খেতে জাস্ট অসাধারণ। নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার খেতে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।